গুগল অ্যাডসেন্স পিন। প্রত্যেক ইউটিউবারের কাছে এই গুগল অ্যাডসেন্স পিন পাওয়া মানে অনেকটা আকাশের চাঁদ পাওয়ার মতো। কেন এই কথা বললাম? কারণ এই পিনটি যদি তুমি না পাও তাহলে যতই তুমি সাবস্ক্রাইবার গেইন করো বা যতই তুমি ওয়াচ টাইম কমপ্লিট করো, তুমি কিন্তু ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাবে না। তাই ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই পিনটি অবশ্যই পেতে হবে। কিভাবে আমি এই পিনটি পেলাম, কোন কোন স্টেপগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এবং কত দিনের মধ্যে আমি এই পিনটি পেয়েছিলাম, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো। এটি আমার আরেকটি চ্যানেল রয়েছে ইউটিউবের, সেই চ্যানেলটির পিন। আমি অবশ্যই তোমাদের বলবো কিভাবে আমি এই পিনটি পেলাম এবং আমার কতদিন সময় লেগেছে। তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার প্রথম শর্তই হচ্ছে গুগল অ্যাডসেন্সে তোমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তুমি এই পিনটি হাতে পেয়ে যাবে বা তুমি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবে, অর্থাৎ পেমেন্ট পাবে, এটা কিন্তু নয়। এর জন্য তোমাকে বেশ কিছু শর্ত কিন্তু মানতে হবে। ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার জন্য প্রথম শর্ত, অর্থাৎ গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ইউটিউবে 3000 ঘন্টা মিনিমাম ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তার সাথে মিনিমাম 500 সাবস্ক্রাইবার তোমার থাকতে হবে। অর্থাৎ 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তুমি গুগল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবার তুমি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা কিন্তু তোমার পুরো চ্যানেলটা, অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ তোমার পুরো চ্যানেলটা ভেরিফাই করবে। তোমার চ্যানেলে কোনো প্রবলেম না থাকলে বা তোমার চ্যানেল কোনো কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট না করলে বা কোনো কমিউনিটি স্ট্রাইক না থাকলে তোমাকে ইউটিউব থেকে একটি মেল করে জানিয়ে দেওয়া হবে তোমার সবকিছু ঠিকঠাক আছে। এরপরেই যে তুমি পিন পেয়ে যাবে তা কিন্তু নয়। এই যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করেছো, তার জন্য তুমি গুগল অ্যাডসেন্সে এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, তোমার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হলো। এবার তুমি ইউটিউবের ওয়াচ টাইম অ্যাডস, অর্থাৎ ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডস কিন্তু এখনো পাবে না, বাকি ফিচার্সগুলো তুমি পেয়ে গেলে। তো এভাবে তোমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এবার আসছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে তোমাকে এই যে 500 সাবস্ক্রাইবার তোমার রয়েছে, আরও 500 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, অর্থাৎ টোটাল সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 1000 এবং 3000 ঘন্টা যে ওয়াচ টাইম কমপ্লিট করেছো আরও 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, অর্থাৎ মিনিমাম ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা, সেটি লাস্ট 1 বছরের মধ্যে। তোমার চ্যানেল ক্রিয়েট করা থেকে কিন্তু 1 বছর নয়। আজকে যেমন জুনের 6 তারিখ 2024 সাল, 2023 সালের জুনের 6 তারিখ থেকে 2024 সালের জুনের 6 তারিখ পর্যন্ত এই যে 1 বছর, এই 1 বছরের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো এইভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যেই তুমি কমপ্লিট করবে, তার একদিন বা দুদিনের মধ্যেই তুমি গুগল থেকে একটি মেল পাবে যেখানে তোমার ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিডস অ্যাড তোমাকে অ্যাড করতে বলবে। তো তুমি ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডস অ্যাড করে দিলে। অ্যাড করে দেওয়ার পর তোমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি ক্রিয়েট করেছিলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইমের পর, সেখানে যে ভিডিওগুলি, অর্থাৎ প্রথম থেকে এখনো পর্যন্ত যে ভিডিওগুলি তোমার ভিউজ এবার আসতে শুরু করবে এবং নতুন যে ভিডিওগুলি তুমি অ্যাড করবে তার যে ওয়াচ টাইম হবে, তার থেকে যে ডলারটা তুমি ইনকাম করবে সেটি তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হতে শুরু করবে। যেই তোমার $10 কমপ্লিট হয়ে যাবে তখনই গুগল অ্যাডসেন্স থেকে তুমি একটি মেল পাবে যে তোমার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন বলতে তোমার অফিসিয়াল কোনো আইডেন্টিটি কার্ড দিয়ে তুমি ভেরিফিকেশন করতে পারো, যেমন ভোটার আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ধরো তুমি পাসপোর্ট যদি তোমার থাকে, এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসের ফটো আপলোড করে তুমি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবে। আমি ভোটার আই কার্ড দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করেছিলাম। এবার আইডেন্টিটি ভেরিফিকেশনে যখন তুমি অ্যাপ্লাই করে দিলে, সেটা 24 ঘন্টা মিনিমাম সময় নেয়, কারোর কিছুটা কমও নেয়, আবার কারোর 2 থেকে 3 দিনও সময় লাগে। একটু স্পষ্ট করে ফটো সেখানে আপলোড করতে হয়। এরপর আইডেন্টিটি ভেরিফিকেশন যখনই তোমার সাকসেসফুলি ডান হয়ে গেল, তার কিছুক্ষণের মধ্যেই বা একদিন বা দুদিনের মধ্যেই তোমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য তুমি মেল পাবে। আবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে তোমাকে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, যেখানে তোমার নাম, তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটিতে কিন্তু এই গুগল অ্যাডসেন্স পিন, যেমন এই পিনটি সেখানে কিন্তু পাঠাবে, এই জন্য অ্যাড্রেসটি কিন্তু ঠিকঠাক দিতে হবে। এবং আরেকটি কথা এখানে বলে রাখি, যারাই অ্যাড্রেস ভেরিফিকেশন করবে অবশ্যই কিন্তু অ্যাড্রেসের সাথে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে,
কারণ হচ্ছে যখন তোমার পোস্ট অফিসের মাধ্যমে তো এটি আসে, তো তোমার ফোন নম্বরটা থাকলে কি সুবিধা হয় যে পোস্ট অফিস থেকে তোমাকে ডিরেক্টলি ফোন করে নেবে। আমাকে যেমন ফোন করা হয়েছিল, ফোন করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি সেটি পেয়ে গিয়েছিলাম। এবার অ্যাড্রেসটি তুমি সেখানে দেওয়ার পর এরপরে ওরা তোমার পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাড্রেস ভেরিফিকেশন পিন পাঠাবে। অ্যাড্রেস ভেরিফিকেশন পিন তোমার কাছে আসার পর সেই পিনের যে 6 ডিজিটের নাম্বারটি থাকে যেটিকে বলা হয় অ্যাড্রেস ভেরিফিকেশন পিন, সেই পিনটি নির্দিষ্ট যে জায়গাটি থাকে সেই জায়গায় অ্যাড করার সাথে সাথে ডান করার পরে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অ্যাড্রেস ভেরিফিকেশন যখনই কমপ্লিট হয়ে গেল তার 1 থেকে 2 দিন পরেই কিন্তু তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে পারবে। এরপর তোমার যে ডলার সেটি $100 যখনই হয়ে যাবে তারপর থেকে কিন্তু তুমি মান্থলি ইউটিউব থেকে পেমেন্ট পাবে। যদি তোমার মাসের প্রথমে সেই ডলার কমপ্লিট হয়ে যায় তাহলে সেই মাসেরই শেষের দিকে তুমি পেমেন্ট পাবে, আর মাসের শেষের দিকে যদি তোমার $100 কমপ্লিট হয় তাহলে নেক্সট মাস থেকে তুমি কিন্তু পেমেন্ট পাবে। তবে আবারও বলছি, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই তোমরা অ্যাড করে রাখবে, কারণ মোবাইল নম্বর থাকলে তোমার পিনটি পেতে কিন্তু সুবিধা হবে। কারণ পোস্ট অফিস তোমার অ্যাড্রেসটি সহজেই সেখানে খুঁজে পাবে এবং তোমাকে ফোন করে তোমার লোকেশনটিও তারা জেনে নেবে এবং তুমি পিনটি হাতে তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে। এবার আসছি এই পিনটি আমি কতদিনের মধ্যে পেয়েছিলাম। এই পিনটি পেতে আমার 8 দিনের মতো সময় লেগেছে। অফিসিয়াল হলিডেজ শনি এবং রবিবার এগুলো বাদ দিয়ে 8 দিনের মতো সময় আমার লেগেছিল। কারোর 2-1 দিন কম লাগে বা কারোর অ্যাড্রেস যতটা দূরে হবে সেই মতো আরও 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মতো বেশি লাগে। তো 3 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম এই 3 সপ্তাহের মধ্যেই কিন্তু এই পিন তুমি পেয়ে যাবে। তো আমি 8 দিনের মধ্যে এই পিন পেয়েছিলাম। এবার এই সম্বন্ধে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আরও ডিটেলসে তুমি যদি কোনো বিষয়টি সম্বন্ধে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো বা সেই সংক্রান্ত কোনো ভিডিও আমি অবশ্যই তোমাদের বানিয়ে দেবো। শর্টে পুরো প্রসেসটি আমি তোমাদের বলে দিলাম এবং ডিটেলসে কোনো স্টেপ সম্বন্ধে জানতে চাইলে বা ওভারঅল সমগ্র বিষয়টা আরও ডিটেলসে যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, আমি সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমাদের বানিয়ে দেবো। এবং আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু পুরোপুরি 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারিনি, অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করার পর আমার এই পুরো প্রসেসটা অর্থাৎ 4000 ঘন্টা কমপ্লিট করতে 1 বছর 2 মাসের মতো কিন্তু সময় লেগেছিল। তাই আবারও বলবো, হাল ছাড়লে কিন্তু হবে না, ধরে থাকতে হবে, দেখবে একদিন তুমি সফলতা অবশ্যই পাবে। তাই অতি অবশ্যই যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তোমরা কিন্তু হাল ছেড়ে দিও না, অবশ্যই তোমরা এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এটা কিন্তু ফুলফিল করতে পারবে, অ্যাডসেন্স পিনও তোমরা পাবে এবং ইউটিউব থেকে তোমরা কিন্তু অবশ্যই ইনকাম করতে পারবে। আরও ডিটেলসে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই ভিডিও তোমাদের তৈরি করে দেবো। সকলে ভালো থেকো।